আসসালামু রাহমাতুল্লাহ। আচ্ছা, আমি কাজটা একটু ইজি করে দিচ্ছি। নানান ব্যস্ততার কারণে আপনাদের সময় দিতে পারতেছি না। আ এইখানে প্রায় ৯০০ র মতো ডাটা আছে যেগুলা আ খুব ইজিতে আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তো সাইন করবেন, সাইন করে হচ্ছে কাজ করবেন। আরেকটা কথা হচ্ছে আপনারা অতিরিক্ত সাইন করে রাখেন। অতিরিক্ত সাইন করলে দেখা গেছে ডাটা তো ফেলে রেখে চলে যান, কাজ করেন না। তো যারা হচ্ছে ফ্রি থাকে আপনাদের নাম কাইটা ওরা করতে চায় না, যে কারণে আপনারা অনেক ঝামেলা করেন। তো আমি বলব যে এক বৈঠকে আপনি যে কয়টা কাজ করতে পারবেন জাস্ট ওইটুকু সাইন করেন। ঠিক আছে? আচ্ছা, এখন বলি কাজের কথা। ১ম এ এই যে সোর্স লিংকটা দিছি এই লিংকে আসবেন। আর এখানে আমি পার্সনের নেম, অথরের নেম আর হচ্ছে অথরের বইয়ের নাম দিয়ে দিছি। আপনারা হচ্ছে এখানে অ্যামাজনটা বসাবেন, পাবলিশিং ইয়ারটা বসাবেন। তারপরে হচ্ছে বাকি কাজগুলো তো পারেনই। ঠিক আছে? লোকেশন ইউএসএ হবে, এগুলো ল্যাঙ্গুয়েজ আ ইংলিশ। যেই দেশেই হোক কোনো সমস্যা নাই, ল্যাঙ্গুয়েজটা ইংলিশ হইতে হবে। এই যে এখানে দেখেন ল্যাঙ্গুয়েজটা হচ্ছে ইংলিশ। ঠিক আছে? পার্সনটা যেই দেশেরই হোক ওই দেশটাই আমরা লোকেশনের ঘরে দিব। বাট পার্সনের লোকেশনটা যেন অবশ্যই ইংলিশ হয়। ঠিক আছে? আচ্ছা, এইখানে যে ইউআরএলটা আছে এই ইউআরএলটা আমি ওপেন করলাম। ওপেন করার পর হচ্ছে যে আ একটু নিচের দিকে আসলাম। এই যে এখানে হচ্ছে ওর বইয়ের নামটা। আর একটু নিচের দিকে দেখেন হচ্ছে যে এখানে রিলিজ ডেটটা দেওয়া আছে। রিলিজ ডেটটা আমরা এখানে দিব ২৩ সাল, যেহেতু আমরা এটা নিতে পারবো। এখন আমাদের লাগবে হচ্ছে যে আহ বুক টাইটেলটা অ্যামাজনের জন্য। এই জন্য বুক টাইটেলটা কপি করব, কপি করে হচ্ছে সার্চ করব। সার্চ করলে অ্যামাজনের প্রথমে অ্যামাজনের যে লিঙ্কটা আসবে সেই লিঙ্কটাই হচ্ছে যে আমরা ইউজ করব। হ্যাঁ, তো এই যে অ্যামাজনের লিংক বা কন্ট্রোল অ্যাপ দিয়ে আমরা সার্চ করতে পারি। তো যেখানে অ্যামাজনের লিংক আছে রাইট ক্লিক করে কপি লিংক অ্যাড্রেস, কপি লিংক অ্যাড্রেসটা অ্যামাজন দিব। দেন বাকি লিডগুলো আমরা কালেক্ট করব। তো বাকি লিঙ্কগুলো হচ্ছে যে এই যে পার্সনের নামটা কপি করব, পার্সনের নামটা কপি করে এন্টার করব। এন্টার করলে দেখেন পার্সনের নামটা আমরা কন্ট্রোল অ্যাপ দিয়ে ফাইন্ড করতে পারি। কোথায় কোথায় শো করছে, এখানে শো করছে, ফেসবুকে এটা ওপেন করতে পারি, ইউটিউবে শো করছে। আমরা যদি ওর ইউটিউবটা হয়ে থাকে তাহলে হচ্ছে ওর ইউটিউব থেকে আমরা ইমেলটা ফাইন্ড করতে পারি। তারপরে বেশিরভাগে দেখা যাচ্ছে ওর ফেসবুক শো করছে। এখন নিশ্চিত হইতে হবে যে ও আসলে অথর কি না। ঠিক আছে? ইউনাইটেড কিংডম একজন দেখাচ্ছে, বাট এখানে অথরের কোনো সিস্টেম দেখতে পাচ্ছি না। দেখি ফেসবুকে কি আসছে। তো এইখানে ফেসবুকে দেখা যাচ্ছে সে একজন অথর, গুড। তার মানে ওকেই আমরা খুঁজতেছিলাম। ওখানে ফোন নাম্বার আছে, এখানে ওর একটা ইমেইল আছে। দেখেন এটা একটা ইনফো ইমেল। আমরা চাইবো যে ওর নামে মূলত একটা বিজনেস ইমেল আছে কিনা। তো সেই জন্য আমরা হচ্ছে আহ জিমেইলটা ওপেন করে নেমটি ইমেলটাতে চেক করব যে আসলে ওর নামে আমরা কোনো ইমেল খুঁজে পাই কিনা। যদি না পাই তাহলে ইমেলটাই নিয়ে নিব। তবে অতিরিক্ত এরকম স্কিমিং ইমেল নিলে সমস্যা। ঠিক আছে? হাজারে দুই একটা এরকম নেওয়া যেতে পারে, কিন্তু আমরা চেষ্টা করব যে পার্সনের নামের সাথে মিল আছে এমন ইমেলটা নেওয়ার। ঠিক আছে? তো এখন হচ্ছে আমি তো অলরেডি ওর ফুল নেমটা পাইছি, অথর হচ্ছে প্রতিষ্ঠান, ইমেলটা আমরা একটু পরে দিব, ফোন নাম্বারটা অলরেডি পাইছি। ফোন নাম্বারটা এখানে দিই। ফোন নাম্বার যদি ওয়েবসাইটে পাই, ওয়েবসাইট বা যে কোনো জায়গায় পাই সেখানে। সোশ্যাল ইউআরএলটাও পাইছি, সোশ্যাল ইউআরএলটা দেই। লোকেশন ইউএসএ এটা। দেন হচ্ছে ইমেল, ইমেলটার জন্য একটু অপেক্ষা করতেছি। জিমেলটা ওপেন হইলো। দেন হচ্ছে কম্পোজে চলে যাব। কম্পোজে যাওয়ার পর এখানে হচ্ছে যে পার্সনের নামটা দিব আর হচ্ছে ডোমেইনটা দিব। পার্সনের নাম, তারপরে হচ্ছে ডোমেইন। দেখি যে এখানে কোনো বিজনেস ইমেল পাওয়া যায় কি না। একটু ওয়েট করব। নেমটি ইমেইলে হচ্ছে আমাদের কাজ করতে একটু সময় নিচ্ছে। আচ্ছা, এইখানে ওনারা কোনো ইমেল আমাদের দেয় নাই। তো আমরা হচ্ছে যে আপাতত ওর ফেসবুকের মধ্যে যে ইমেলটা পাইছি ওইটাই আমরা এইখানে ব্যবহার করব। তো এইভাবেই হচ্ছে লিডগুলা কালেক্ট করতে হবে। আর পাবলিশিং ইয়ারটা যেন 23 সাল এবং 24 সাল এই দুইটা সালের মধ্যে হয়, তাইলে হবে। আর এইখানে আমি যা দেওয়া আছে এগুলো 23 সাল 24 সালেই দেওয়া আছে ইনশাল্লাহ। ঠিক আছে, কাজটা করেন। আসসালামু আলাইকুম।